কিশোরগঞ্জের কটিয়াদীর বাট্টা হাওর পুলিশ তদন্ত কেন্দ্রের 2 উপপরিদর্শক ভুক্তভোগী এক নারীকে নেতার শরণাপন্ন হওয়ার পরামর্শ দিলেন। তাতেও সন্তুষ্ট না হলে আইজিপি অথবা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যেতে বলেছেন। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর, কসবা ও আখাউড়া উপজেলার 73 কিলোমিটার ভারতীয় সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি সদস্যরা। ভারতের অবৈধ পুশিন রুখে দিতে বিজিবির পাশাপাশি স্থানীয়রাও পাহারা দিচ্ছে সীমান্ত। নিকলি হাওরের আব্দুল হামিদ সড়কে সংস্কারের নামে সচল রাস্তা ভেঙে নতুন রাস্তা নির্মাণের প্রকল্প বাস্তবায়ন করছে এলজিইডি। এ ঘটনায় পুকুর চুরির গুঞ্জন উঠেছে স্থানীয়দের মধ্যে। কোটি কোটি টাকা লোপাটের আভাসও পাওয়া যাচ্ছে। হবিগঞ্জের লাখাইয়ে টাকার প্রলোভনে ধর্ষণের শিকার এক কিশোরী। ধর্ষক সুমন মিয়াকে আটক করে গণপিটুনি দেয় ক্ষিপ্ত জনতা। পরে মাথা নেড়া করে গলায় জুতোর মালা ঝুলিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সুনামগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের জেরে ভাঙচুরের শিকার হিন্দু মন্দির ও বসতঘর পুনর্নির্মাণের আশ্বাস দিলেন স্থানীয় সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। 1 সপ্তাহের মধ্যে এসব পুনর্নির্মাণ হবে বলে জানান তিনি। সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো হাওরের সর্বশেষ খবর। হাওরের সবশেষ খবর জানতে চোখ রাখুন হাওর কণ্ঠের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। আপনার এলাকার যে কোনো খবর জানাতে ইমেল করুন এই ঠিকানায় haorkontho@gmail.com।